আমি এখন যেই দেশটিতে আছি সেই দেশটি সম্পর্কে কিন্তু একটা প্রচলিত কথা আছে। বলা হয় কোনো মানুষের স্পেশালি ছেলেদের ক্যারেক্টার সম্পর্কে যদি জানতে চান তাহলে তার পাসপোর্টটি চেক করুন এবং এই দেশটির কয়টা ভিসা আছে তা একবার চেক করুন। আমি শিওর আপনারা বুঝে গেছেন আমি কোন দেশের কথা বলছি। আমি এখন আছি থাইল্যান্ডে। থাইল্যান্ড কিন্তু পৃথিবীর সবচেয়ে ভ্রমণ করা দেশগুলোর মধ্যে 1 থেকে 8-এর মধ্যে। তাই আপনি যা ভাবছেন সবাই কিন্তু সেই কাজের জন্য আসে না, এর বাইরেও নানান কাজ আছে। যেমন চিকিৎসার জন্য কিন্তু থাইল্যান্ড খুব বিখ্যাত এবং এদেশের জিডিপি প্রায় 18% ডিপেন্ড করে ট্যুরিজমের উপরে। ব্যাংককের আসল নাম কি জানেন? পৃথিবীর সবচেয়ে কঠিন নামটা মনে হয় শুধু ব্যাংককেরই দেওয়া হয়েছিল, যেটা আমি মুখে উচ্চারণ করতে পারবো না। আমি স্ক্রিনে দেখাচ্ছি। กรุงเทพมหานครอมรรัตนโกสินทร์มหินทรายุทธยามาดิลกเพราะนพรัตน์ราชธานีบุรีรัมย์อุดมราชนิเวศน์มหาสถานอมรพิมานอวตารเสด็จสักทัตติยาอุจนกรรมประสิทธิ์ এবং এটা শোনার পর থেকে আপনার মাথাও ঘোরাতে থাকবে। থাইল্যান্ডের টাকা নিয়ে একটা ইন্টারেস্টিং তথ্য দেই। থাইল্যান্ডে কিন্তু টাকাকে খুব সম্মান করা হয় এবং ভুলেও যদি টাকাটা আপনার পায়ের নিচে পড়ে যায় তাহলে কিন্তু আপনার জেল পর্যন্ত হতে পারে, যদি ওরা আবিষ্কার করে যেটা আপনি ইচ্ছাকৃত করেছেন। এবং আরও ভয়ঙ্কর তথ্য হচ্ছে ওরা যদি বুঝতে পারে যেটা আপনি ইচ্ছা করে অসম্মান করার জন্য করেছেন, এর জন্য আপনার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ক্যান ইউ বিলিভ? থাইল্যান্ডের পুরো নাম হচ্ছে কিংডম অফ থাইল্যান্ড। থাইল্যান্ড শব্দের অর্থ জানেন? থাই শব্দের অর্থ হচ্ছে ফ্রি ম্যান, তাই থাইল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ ফ্রি ম্যান বা মুক্ত ভূমি। এর কারণ হচ্ছে থাইল্যান্ডে কখনই কোনো ইউরোপিয়ান কলোনিয়াল গড়ে ওঠেনি বা কারোরই উপনিবেশ গড়ে ওঠেনি। থাইল্যান্ডের আগের নাম ছিল সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে শ্যাম, তাই থাইল্যান্ডকে শ্যাম দেশও বলা হয়। থাইল্যান্ডের রাজাদের রামা বলা হয়, যদিও এদেশের প্রধানমন্ত্রী দ্বারাই গভর্নমেন্ট পরিচালিত হয়, কিন্তু এদেশে কিন্তু এখনো রাজতন্ত্র বিরাজ করে। থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয়, যদিও এটি সাদা হাতি না, কিন্তু থাইল্যান্ডে কিন্তু হাতির গুরুত্ব অনেক বেশি এবং সাদা হাতি হচ্ছে এদের জাতীয় প্রতীক। মূলত সাদা হাতি হচ্ছে থাইল্যান্ডে রয়্যাল ক্ষমতার প্রতীক। আমি এখন আছি থাইল্যান্ডের আমফাওয়া ফ্লোটিং মার্কেটে এবং ফ্লোটিং মার্কেটে আসলেই যে জিনিসটা আপনার অবশ্যই এক্সপিরিয়েন্স করা উচিত তা হচ্ছে এই কোকোনাট আইসক্রিম। হাউ মাচ? 70 বাত। একটার জন্য 70 বাত করে বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি 220 থেকে 230 টাকার মতো। অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আমি এখন দাঁড়িয়ে আছি ব্যাংককের খুব স্পেশাল একটা জায়গায়, সেটি হচ্ছে মাহানাখান স্কাইওয়াক। এখানে প্রায় 80 তলা উপরে একটি কাচের স্কাইওয়াক তৈরি করা হয়েছে, যেখান থেকে আপনার পায়ের নিচে আপনি পুরো ব্যাংকক শহরটিকে দেখতে পারবেন। এবং রাতের বেলা এর দৃশ্য যে কতটা সুন্দর হতে পারবে আপনি নিজে চোখে না দেখলে সেটা কোনোভাবে বিশ্বাস করতে পারবেন না। থাইল্যান্ডের জিডিপি প্রায় 18% নির্ভর করে ওদের ট্যুরিজম সেক্টরের উপরে। এখানে দেখুন ওয়েলকাম ড্রিঙ্ক ফ্রি। ওরা জানে কিভাবে ব্যবসা করতে হয়, এজন্য বিভিন্ন জায়গায় ট্যুরিজমের ইকোসিস্টেম রেডি করে রেখেছে। তাই শুধুমাত্র দুষ্টু কাজের করার জন্য কিন্তু মানুষ আসে না, এটা নিজেরা দুষ্টু কাজ না করে অন্যের মানুষকে দুষ্টু কাজের ইকোসিস্টেম রেডি করে টাকা বাগিয়ে নিতে পারে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি থাইল্যান্ডের খুব বিখ্যাত একটা জায়গা। আমার পেছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এই ট্রেনটা কিন্তু এখন একটা মার্কেটের ভিতর দিয়ে যাবে। খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। এই রেলওয়ে মার্কেটটির ওই পাশটাতে যে দোকানগুলো আছে সেই দোকানের উপরগুলো যে ঢাকনা আছে এই ঢাকনাগুলো খুলে দেওয়া হবে যাতে ট্রেনটা খুব সুন্দরভাবে চলে যেতে পারে। আর এর আশেপাশে এত সুন্দর করে দোকানগুলো বসানো হয়েছে, প্রচুর ট্যুরিস্ট জাস্ট এই জায়গায় ছবি তুলতে আসেন। আমার পিছে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এই মার্কেটের সবগুলো ঢাকনা কিন্তু খুলে দেওয়া হয়েছে। এই যে ট্রেনটা আসছে, এই যে দেখুন এখন সবগুলো দোকানের ঢাকনা এখন আবার নামিয়ে দেওয়া হচ্ছে। Whoa! This is super! This is an amazing experience. এর আগে আমি লাস্ট ইউএসএতে ক্যালিফোর্নিয়ায় করেছিলাম। অ্যাপ্রক্সিমেটলি 2000 থেকে 3500 বাতের মতো লাগে। লেটস ট্রাই। থাইল্যান্ডের মানুষদের একটা অদ্ভুত নিয়মের কথা আপনাদের সাথে শেয়ার করি। থাইল্যান্ডের মানুষরা মাথাকে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভাবেন এবং সবচেয়ে পরিষ্কার অংশ হিসেবে ভাবেন। তাই কোনোভাবে আপনি যদি কোনো থাইল্যান্ডের মানুষের মাথায় হাত দিতে চান সেটা ওনারা বেয়াদব হিসাবে নেবেন। মূলত ওনারা হ্যান্ডশেকও করতে চান না, এই জন্য বেশিরভাগ সময় আপনি দেখবেন হাত জোর করে মাথা নিচু করে তারা সবাইকে সম্বোধন করে। তারা প্রচণ্ড রকমের পোলাইট নেচারের হয়।